শতাধিক রথযাত্রা কমিটির সঙ্গে কথা। হিন্দুদের এক করতে ২৭ জুন বড় পরিকল্পনা শুভেন্দুর। হিন্দুদের এক করো, রথযাত্রা পালন করো। হিন্দু ঐক্য গড়ে তুলুন, রথযাত্রা পালন করুন, ডাক দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার আইসিসিআরে বিভিন্ন রথযাত্রা কমিটির সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে ছিলেন সাধু সন্তরাও। বৈঠকের দিন ২০-২২টি রথযাত্রা কমিটিকে আর্থিক সাহায্য করা হয়েছিল। ১৭৫০টি রামনবমীর শোভাযাত্রা রাজ্যে হয়েছিল বলেও ওই দিনে সাধু সন্তদের নিয়ে করা বৈঠকে জানিয়েছিলেন শুভেন্দু। সেখানে বিরোধী দলনেতা বলেন, রামনবমীতে ১.৫ কোটি মানুষ রাস্তায় নেমেছিলেন, সামিল হয়েছিলেন। এবার রথযাত্রাতেও তাই করতে হবে, আর তারই প্রস্তুতি শুরু হয়ে গেল পুরোদমে। রথ যেসব রাস্তা দিয়ে যাবে তার আশেপাশের এলাকা ধ্বজ অর্থাৎ গেরুয়া পতাকা দিয়ে সাজিয়ে তোলার আহ্বান জানিয়েছেন শুভেন্দু। রামনবমীর মতোই ধ্বজ মানুষের হাতে তুলে দেওয়ার কাজ করবেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। ইতিমধ্যেই শতাধিক রথযাত্রা কমিটির সঙ্গে কথা বলেছেন শুভেন্দু অধিকারী সহ বঙ্গ বিজেপি নেতৃত্ব। এখনও পর্যন্ত যা স্থির রয়েছে তাতে রথের দিন কলকাতায় ২টি কর্মসূচিতে অংশ নেবেন বিরোধী দলনেতা। তারপরে পূর্ব মেদিনীপুর জেলায় তমলুক আর মেচেদায় রথযাত্রায় থাকবেন তিনি। বর্তমান বঙ্গ রাজনীতির হিন্দুত্বের পোস্টার বয় বলেছেন, রথে রাস্তা সাজিয়ে তুলুন, ভরিয়ে দিন। রামনবমীর মতোই রথেও শক্তি দেখান হিন্দুরা। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, রামনবমীকে ঐতিহাসিক করে তোলার কথা রাজনীতিক হিসাবে নয়, সনাতনী হিসাবে বলেছিলেন শুভেন্দু। রথে সেই শক্তি প্রদর্শনের কথা বলেছেন তিনি।